কোথাও কি এই ভারত এবং রাশিয়ার যে বন্ডিংটা, সেই বন্ডিংটাকে আমেরিকা ভয় পাচ্ছে? কারণ আমরা জানি যে ভারতের কিন্তু বিশ্বস্ত বন্ধু রাশিয়া, এত থ্রেট আমেরিকার তরফ থেকে এসেছে, তা সত্ত্বেও কিন্তু ভারত কোথাও গিয়ে মাথা নত করেনি এবং ভারত পরিষ্কার জানিয়েছে ভারত মাথা নত করবে না। ভারত কার সঙ্গে বন্ধুত্ব রাখবে সেটা একান্ত ভারতের সিদ্ধান্ত। এই বন্ডিংটাকেই কি ট্রাম্প ভয় পাচ্ছেন? অ্যাকচুয়ালি ভারতের যে ডিপ্লোমেসিটা আছে বা ভারত যে ডিপ্লোমেসিটা বারংবার প্র্যাকটিস করেছে, সেই ডিপ্লোমেসিটা হলো যে ডিপ্লোমেসি অফ টুগেদারনেস, যে ডিপ্লোমেসিটা হলো ডিপ্লোমেসি অফ ট্রাস্ট। তো সেই ট্রাস্টের ডিপ্লোমেসি বলো, টুগেদারনেসের ডিপ্লোমেসি বলো, সেটা কিন্তু একদিনে ফর্ম হয় না। বিশ্বাস বলো, সম্পর্কের গভীরতা বলো, সেটা একদিনে হয় না। এটা একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম টু জেনুইন। তো এই যে সময় সাপেক্ষ যে সম্পর্কটা ভারত এবং রাশিয়ার মধ্যে আছে, সেটা কিন্তু প্রুভেন রিলেশনশিপ। কেন? কারণ আমরা বাংলাদেশ লিবারেশন ওয়ারের সময় দেখেছি কিভাবে 7 ফ্লিট পাঠিয়ে আমেরিকা আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল শেষ মুহূর্তে, যেটাকে কি নালিফাইড হয় বাই 40 ফ্লিট থিওরি অফ রাশিয়া। সো আই মিন 40 ফ্লিট এসে কিভাবে সেটাকে বাঁচায়। এবং আমরা জানি আমাদের প্রয়োজনে কে কার পাশে কখন দাঁড়িয়েছে, আমাদের প্রয়োজনে কে কার পাশে কখন দাঁড়ায়নি। এবং খুব রিসেন্টলি যদি অপারেশন সিন্দুরের সময়ও দেখো, তাহলে একটা জিনিস দেখে থাকবে যে কিভাবে আমেরিকা শেষ মুহূর্তে গিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে গেল সে অর্থে, আর কিভাবে রাশিয়া বারংবার এই বিবৃতি দিয়ে গেল যে আই এম উইথ ইউ। তো এই যে পার্থক্যগুলো থেকে প্রমাণ হয় যে ভারতবর্ষের নিজস্ব অ্যানালাইসিস এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ভারতবর্ষের নিজস্ব অ্যানালাইসিস এবং রাশিয়া অবভিয়াসলি এক হতে পারে না। কারণ এখানে যেমন সম্পর্ক আছে, এখানে যেমন সময় সাপেক্ষ একটা ভাবনা চিন্তার জায়গা আছে, এখানে আরেকটা স্টেটাস আছে which is very important, that is the relationship between the two states. That's what I feel is most important regarding the entire discussion. এবার সেখানে এই দুজনের প্রতি যে ডিসিশনটা বা এই দুজনের প্রতি যে রিলেশনশিপটা, সেই রিলেশনশিপটা কিন্তু ইউনাইটেড স্টেটস এর সাথে কোনোদিনই সম্ভব না। কারণ বারংবার যে বিশ্বাস ভঙ্গনের যে ইতিহাসটা আমরা দেখেছি, যে ট্যারিফের ক্ষেত্রেও আমরা দেখলাম, সেই জিনিসটা কিন্তু শুধুমাত্র যে আমাদের ধাক্কা দিয়েছে তাই না, সেটা গোটা পৃথিবীকে একটা বিবৃতি পৌঁছে দিয়েছে যে আমেরিকাকে বিশ্বাস করে এগোনোটা আর সাপকে সঙ্গী করে এগোনোটা অন্ধকার জঙ্গলে অনেকটা একই রকম। তাই জন্য সতর্কতা বোধ থেকে এটুকুনি বলা যেতে পারে, রাশিয়া ইজ অলওয়েজ আ প্রেফার্ড অ্যালাই অ্যান্ড আ ট্রু পার্টনার, আর আমেরিকা ইজ অলওয়েজ সামবডি যার ব্যাপারে আমাদের কশাস বা একটু সচেতন থাকাটা খুব প্রয়োজন। আপনাকে আমি একটু সঙ্গে রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের তরফ থেকে এই বৈঠক নিয়ে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আমি আগে সেই স্টেটমেন্টটা একটু পিসিআরকে দেখাতে বলবো, যে স্টেটমেন্টে কিন্তু ভারত এই পুরো ব্যাপারটাকে স্বাগত জানাচ্ছে। এই সেই স্টেটমেন্ট যেখানে পরিষ্কার লেখা আছে যে 15ই অগস্ট 2025 15ই অগস্ট আলাস্কায় অনুষ্ঠিত হতে চলা বৈঠকের জন্য আমেরিকা এবং রাশিয়ান ফেডারেশনের মধ্যে যে সমঝোতা হয়েছে, ভারত তাকে স্বাগত জানায়। শুভাশিস, এই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে ভারত স্বাগত জানাচ্ছে, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমেরিকা নিজের মধ্যে শক্তিশালী, রাশিয়াও নিজের মধ্যে শক্তিশালী, অথচ এই দুই শক্তিশালী দেশকে এই যে আলোচনার টেবিলে আনা, তার কাজটা কোথাও গিয়ে সেই ভারতকেই করতে হচ্ছে। তার কারণটা হলো ভারত শান্ত মাথায় ডিপ্লোমেসিটা খেলতে জানে। আর ভারতের যারা স্ট্র্যাটেজিক ডিপ্লোম্যাটস, তারা জানে ঠিক কোন কোন জায়গায় কোন কোন ঘুঁটিটা কোন কোন সময় সাজালে ঠিক কি রেজাল্টটা পাওয়া যেতে পারে। সুতরাং সেই জন্য ভারতের একটা বিভৎস আকারের ভুল হয়েছে ফরেন রিলেশনশিপে, এইরকম দেখানোটা খুব মানে দুষ্কর। ভারত বরাবরই নিজের বিদেশ নীতিকে খুব সংযতভাবে অ্যাপ্লাই করে এবং ভারত জানে যে তার বিদেশ নীতির ক্ষমতাটা যথাযথভাবে এমন ভাবে তৈরি যে ক্ষমতাটার কোন রকম পুনর্বিন্যাস ঘটতে পারানো যায় না। তার কারণ সেটা তার নিজের জায়গা থেকে এতটা দৃঢ়। সুতরাং ভারতবর্ষের ছাড়া কোনো দেশ নেই যারা এই দুটো দেশের সাথে ইকুয়াল ডিস্টেন্স রেখে ইকুয়াল স্পেস দিয়ে দুজনের সাথে আলোচনায় বসতে পারতো। তাই জন্যই ভারতবর্ষ জানতো যে যদি এই যুদ্ধ থামানোর প্রক্রিয়া চালু করতে হয়, তাদেরকেই কোথাও একটা গিয়ে এক স্টেপ এগিয়ে আসতে হবে। একটা কথা ভুলে গেলে চলবে না, ভারতবর্ষ কিন্তু কোনো প্রেসারে মাথা নইয়ে এই কাজটা করছে না। ভারতবর্ষ এই কাজটা করলো যখন ভারতবর্ষ চাইলো এই যুদ্ধটাকে বন্ধ করে দেওয়ার জন্য,
কোন রকম তাদের তরফ থেকে সদিচ্ছা দেখানো উচিত তখন। সুতরাং যদি আমরা এই তিনটে দেশকে বাদ দিয়ে ইউক্রেনের সাইড থেকেও ব্যাপারটা ভাবি, তাহলে ইউক্রেনেরও ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত যে অস্ত্র সাপ্লাই করে যেমন আমরা যুদ্ধটাকে বাড়াবার চেষ্টা করিনি, তেমন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শান্তির বার্তাও দিইনি। আমরা যেটা পারতাম আমরা সেটাই করেছি, এবং আমরা একটা শান্তিকে পাওয়ার লক্ষ্যে আজকে দুটো দেশকে বসাতে আলাস্কায় সক্ষম হচ্ছি। এবং ইউক্রেনও এটা যেন আগামীকে মাথায় রেখে ভুলে না যায়, এটা আমার বিশ্বাস। তাদেরকে ততটা ম্যাচিওরলি ট্রিট করা উচিত। শুভাশিস, সেক্ষেত্রে এই বৈঠক যেদিন হচ্ছে তারিখটা 15ই আগস্ট, ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ স্বাধীনতা দিবস। তো এই 15ই আগস্টটা বেছে নেওয়ার নেপথ্যেও কি কোনো কারণ রয়েছে? দেখো, আমার না একটু মানে কি বলবো, একটু দুষ্টু বুদ্ধি মাঝে মাঝেই কাজ করে। আমি যা বলছি এটাকে অত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। আমার কোথাও গিয়ে মনে হয় যে আমার ছোটবেলার একটা গল্প খুব মনে পড়ছে, যদি অনুরোধ মানে সম্মতি দাও তাহলে শেয়ার করি। সেটা হলো, আমি আমার পুরনো এক বান্ধবীর বিয়েতে যেতে চাইনি এটা বলে যে আমার ওই দিন জন্মদিন, তো আমি জন্মদিনের পার্টিতে থাকবো বলে সেই বান্ধবীর বিয়েতে যাব না। সুতরাং হতেই পারতো আলাস্কার মিটিংটা ত্রিপাক্ষিক, সেটাকে অ্যাভয়েড করার জন্যই মিটিংটা যাতে দ্বিপাক্ষিক থাকে এবং ত্রিপাক্ষিক না হয়, কারণ আমার উপস্থিতিটাকে যাতে কোনোভাবে অপ্রয়োজনীয় মনে না হয় যে আমি ইচ্ছাকৃত গেলাম না। তার জন্য আই হ্যাভ এ কনসিডারেবল জাস্টিফিকেশন যে ওটা আমার ইন্ডিপেন্ডেন্স ডে। তার জন্যই হয়তো ভারত একটু দূর থেকেই বললো তোরা ভালো থাক, সুখে থাক, একসাথে থাক, আমি এখান থেকে আমার জন্মদিনটা পালন করি করে ভারতবর্ষ এখানে রয়ে গেল আর ভারতবর্ষ গেল না। তবে এটা খুব কূটনৈতিক ভাবে খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। তার কারণটা হলো যে আমার মনে হয় দুটো পাওয়ার এক জায়গায় বসে কথা বলে একটা সলিউশনে আসাটাই মোর ইম্পর্টেন্ট দেন তিনজনের প্রেজেন্সে টু স্ক্যাটার দ্য আইডিয়া অফ দিস কাইন্ড অফ কোঅপারেটিভ ডিপ্লোমেসি। তো এই স্ক্যাটারটা হওয়াটা আগে যদি দুজনে বসে আগে নিজেদের মধ্যে সলিউশনে আসলো, ত্রিপাক্ষিক বৈঠক যে কোনো সময় হতেই পারে। এবং এটা ধরা যেতেই পারে যে যখন রাশিয়া বসবে আমেরিকার সাথে, তখন আমেরিকার তরফ থেকে না হোক আর রাশিয়ার তরফ থেকে ভার্চুয়ালি ইন্ডিয়াস প্রেজেন্স উইল বি দেয়ার। ইন ভার্চুয়ালি মানে ডিজিটালি ভাববেন না, আমি বলতে চাইছি থ্রু ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মানে কিছু ডকুমেন্টেশন বা কিছু ধরনের নথি বা কিছু ধরনের স্ট্র্যাটেজির মাধ্যমে হয়তো মস্কোর কাছে এমন কিছু থাকবে যেটা নিয়ে আমেরিকার সাথে নেগোশিয়েট করতে তারা আরো বেশি সদিচ্ছা প্রকাশ করবে। একেবারে শুভাশিস, আপনাকে একটু আমার সঙ্গে রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে এই আলাস্কার যে বৈঠক, সেই বৈঠক ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ এই দুই শক্তিধর দেশকে কিন্তু সেই আলোচনার টেবিলে ভারতকেই আনতে হচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে ভারত প্রত্যক্ষভাবে এই বৈঠকে না থাকলেও পরোক্ষভাবে ভারত থাকছে। এখানে দাঁড়িয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অজিত ডোভাল তিনি যখন পুতিনের সঙ্গে কথা বললেন, তারপর ডোভাল জানালেন যে পুতিন ভারতে আসবেন। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে পুতিনের ভারতে আসা, এই ব্যাপারটাকে কি কোথাও গিয়ে ভয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প? আর তাই তড়িঘড়ি এই বৈঠক করে এই সমস্ত বিষয়টাকে সলভ করার একটা চেষ্টা চলছে।